চলতি বছর মাঠে গড়াতে যাচ্ছেন এশিয়া কাপের ১৭তম আসর। এশিয়া কাপের ইতিহাসে প্রথমবারের মতো ৮ দল নিয়ে মাঠে গড়াবে এবারের আসরটি। বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তানের সঙ্গে থাকছে সংযুক্ত আরব আমিরাত। নেপাল কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ায় এবারের আসর থেকে বাদ পড়েছে। এছাড়া নতুন করে যুক্ত হচ্ছেন ওমান ও হংকং। আসন্ন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতের মাটিতে, তবে ২০২৭ সাল পর্যন্ত ভারত পাকিস্তানের মাটিতে হতে যাওয়া সব ক্রিকেটীয় ইভেন্ট হাইব্রিড মডেলে আয়োজিত হবে। সেক্ষেত্রে বিকল্প ভেন্যু হিসেবে থাকতে পারে শ্রীলঙ্কা অথবা সংযুক্ত আরব আমিরাত। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরের ২য় থেকে ৪র্থ সপ্তাহের মধ্যে বসতে পারে এশিয়া কাপের ২০২৫ আসর। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। ২ গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে ৮টি দল, তবে কোন গ্রুপে কে খেলবে তা এখনও নিশ্চিত হয়নি। ২০১৬ সালের পর থেকে বিভিন্ন সময়ে আয়োজিত হয়েছে এশিয়া কাপের টি-20 ফরম্যাট। বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্টকে সামনে রেখে এর ফরম্যাট পরিবর্তন হবে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সবশেষ আসরটি অনুষ্ঠিত হয়েছিল ওয়ানডে ফরম্যাটে। ২০২৬ টি-20 বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ এশিয়া কাপের আসরটি টি-20 ফরম্যাটে অনুষ্ঠিত হবে। একইভাবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আগে ২০২৭ এশিয়া কাপও ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। ২০২৫ থেকে ৩১ সাল পর্যন্ত এশিয়া কাপের মোট 4টি আসর বসার কথা রয়েছে। এবার আসর শেষে বাংলাদেশ ফিরবে এই টুর্নামেন্ট। ২০২৭ সালে ৬ দল নিয়ে বাংলাদেশ শুরু হবে এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের লড়াই। এরপর ২০২৯ সালে পাকিস্তানে এবং ২০৩১ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।